চট্টগ্রামের বিভিন্ন জেলায় প্রায় ২ লাখ পরিবার পানিবন্দী অবস্থায় দুর্ভোগে থাকলেও মিলছে না পর্যাপ্ত ত্রাণ। বন্যা দুর্গত মানুষের অভিযোগ, মূল সড়কের আশেপাশে ত্রাণ বিতরণ চললেও প্রান্তিক এলাকায় পৌঁছাচ্ছে না কিছুই। সুপেয় পানি ও শিশু খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে সেখানে। চট্টগ্রাম থেকে সুজনের ক্যামেরায় জুনায়েদ হাসানের রিপোর্ট। চট্টগ্রামে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা, নদীর পানি বৃদ্ধি ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। নগরসহ জেলার ১৬ উপজেলায় প্রায় ২ লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার মধ্যে সাতকানিয়া ও বাঁশখালীতে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। দুই উপজেলায় অধিকাংশ মানুষ এখনো পানিবন্দী রয়েছেন। বন্যার পানিতে তলিয়ে গেছে বসতঘর, কৃষিজমি, মাছের ঘের, বাজার ও গ্রামীণ সড়ক। অনেক এলাকায় নৌকায় এখন একমাত্র যাতায়াতের মাধ্যম। বিশুদ্ধ পানি ও খাবারের সংকটেও পড়েছেন বাসিন্দারা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় এবং মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় যোগাযোগ ব্যবস্থা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এতে করে দুর্গম এলাকাগুলোতে এখনো ত্রাণ পৌঁছায়নি বলে জানা গেছে। 10 ফ্যামিলি মিলে একটা ফ্যামিলিতে চুলো আছে, ওই চুলোতে রান্না করে খাচ্ছে। মানে আর তো কিছু করার নেই, এখনো পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী আমরা এখানে আসে নাই। আমার তো ঘরে কিছুই নাই, ঠিক হতে এবার সব তো শেষ। এদিকে বন্যার ভয়াবহতার কারণে শতভাগ বন্যা আক্রান্তদের ত্রাণ সহায়তা পৌঁছানো যাচ্ছে না জানিয়ে সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। এছাড়াও স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী ত্রাণ সরবরাহ করা হবে বলেও জানিয়েছেন তিনি। চট্টগ্রামের জন্য আমরা কিন্তু এই পর্যন্ত 500 মেট্রিক টন চাল দিয়ে দেওয়া হয়েছে। তাদের হাতে মিলে এখন 200 মজুদ আছে। লাগলে যদি লাগে বলার সঙ্গে সঙ্গে পাঠাই দিতে হবে। আজকে কিন্তু আছে 650। সবগুলি ভরে নাই, দু একটা মধ্যে খালি আছে। নাম্বারটা আমি জানতাম, বলে গেছি। এবং টোটাল আজকে দিয়েছেন বুঝে 25,000। 25,000 শুকনো খাবার দিয়েছি 25,000 প্লাস। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যেরকম চাচ্ছে আমরা এরকম দিয়ে যাচ্ছি। আগামী 12 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। জুনায়েদ হাসান, চ্যানেল 9, চট্টগ্রাম।